আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন পশ্চিমবঙ্গের আগামী মুখ্যমন্ত্রী হতে চলেছেন কি অগ্নিমিত্রা পল। আজ 6 মে গতকাল 6 মে দুপুরে চার্টার্ড ফ্লাইট ধরে তিনি পৌঁছে গেছেন দিল্লি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জরুরি ডাক পেয়ে। বাজারে জোর খবর, আরএসএসের পছন্দ নাকি অগ্নিমিত্রা মুখ্যমন্ত্রী হিসেবে। অথচ শুধু বঙ্গবাসী নয়, অমিত শাহ ও নরেন্দ্র মোদীর প্রথম পছন্দ, বলতে গেলে একমাত্র পছন্দ শুভেন্দু অধিকারী। যেমনভাবে অসমে মুখ্যমন্ত্রী হয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা, কিন্তু শুভেন্দুতে নাকি সংঘের তীব্র আপত্তি। অথচ পশ্চিমবঙ্গের মতো তীব্র রাজনৈতিক সমস্যা সংকুল রাজ্যে মুখ্যমন্ত্রী হতে পারেন একজন তুখোড় রাজনৈতিক ব্যক্তি ও দক্ষ প্রশাসক। অগ্নিমিত্রা পলের যে যোগ্যতা একেবারেই নেই। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে প্রথমবার মুখ্যমন্ত্রী করতে চায়নি আরএসএস, কিন্তু আদিত্যনাথের গণভিত্তি এবং তার নেতৃত্বের প্রতি আস্থা এত এমএলএর ছিল এবং বিজেপির ছিল যে আরএসএস তাকে না চাইলেও যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। বিজেপির বিরোধিতায় আরএসএস সেদিন সফল হয়নি। অগ্নিমিত্রা পলকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসাতে আরএসএসের যে কথা বাজারে চলছে, প্রচার হচ্ছে, সেটা কি সফল হবে? আরএসএস কেন শুভেন্দু অধিকারীর বিরোধিতা করছে, এই পুরো বিষয়টি নিয়ে এখনকার প্রতিবেদন। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি বড়সড় পালাবদলের প্রস্তুতি শুরু হয়ে গেল? গতকাল 6 মে দুপুরে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল দিল্লি পৌঁছেছেন চার্টার্ড ফ্লাইটে। বলা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জরুরি ডাক পেয়েই তিনি দিল্লি গিয়েছেন। আর এই খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, তাহলে কি পশ্চিমবঙ্গের আগামী মুখ্যমন্ত্রী হিসেবে অগ্নিমিত্রা পলকে ভাবা হচ্ছে? শুনতে চমকপ্রদ, কিন্তু প্রশ্ন হলো, এটা কি বাস্তব সম্ভাবনা নাকি কেবলমাত্র রাজনৈতিক গুঞ্জন? কারণ বাংলার বিজেপির ভেতরে বহুদিন ধরেই একটি অদৃশ্য টানাপোড়েন কাজ করছে। একদিকে রয়েছেন শুভেন্দু অধিকারী, আজকের দিনে বিজেপির সবচেয়ে আক্রমণাত্মক, সবচেয়ে দৃশ্যমান এবং তৃণমূলের বিরুদ্ধে সবচেয়ে লড়াকু মুখ। অন্যদিকে সংগঠনেরই আবার একাংশের কাছে প্রশ্ন আছে, শুভেন্দু কি সত্যি এমন নেতা যাকে আগামী মুখ্যমন্ত্রী প্রজেক্ট করা নিরাপদ? তার শক্তি যতটা বড়, তার বিরুদ্ধে আপত্তিও নাকি ততটাই গভীর। আর এখানেই সামনে আসছে অগ্নিমিত্রা পলের নাম। কিন্তু আসল প্রশ্ন হলো, অগ্নিমিত্রা পলকে কি সত্যি পশ্চিমবঙ্গের মতো জটিল, সংঘাতপূর্ণ, প্রশাসনিকভাবে চ্যালেঞ্জিং একটি রাজ্যের মুখ্য মুখ হিসেবে তুলে ধরা সম্ভব? এই ভিডিওতে আমরা 3টি বড় প্রশ্নের উত্তর খুঁজব। প্রথমত, অগ্নিমিত্রা পলকে ঘিরে হঠাৎ এই জল্পনা কেন? দ্বিতীয়ত, শুভেন্দু অধিকারীকে নিয়ে আরএসএসের আপত্তির সম্ভাব্য কারণগুলো কি? আর তৃতীয়ত, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, আরএসএস এবং বঙ্গ বিজেপির বাস্তব শক্তির সমীকরণ বিচার করলে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর মুখ কে হতে পারেন বা কার হওয়া উচিত। চলুন শুরু করি একেবারে গোড়া থেকে।
দিল্লির ডাক বার্তা কতটা বড়? দেখুন, ভারতীয় রাজনীতিতে দিল্লির ডাক কখনোই শুধু মিটিং নয়, বিশেষ করে যদি তা মন্ত্রিসভা গঠনের প্রস্তুতির ঠিক আগে ডাকটা আসে এবং যদি সেই ডাকের যাত্রা নিয়ে জরুরি শব্দটি ছড়িয়ে পড়ে, কারণ চার্টার্ড বিমানে চলে গেছেন, সুতরাং জরুরি শব্দটা ছড়িয়ে পড়েছে খুব স্বাভাবিকভাবে, তাহলে রাজনৈতিক ব্যাখ্যা তৈরি হবেই। অগ্নিমিত্রা পলের দিল্লি যাওয়া তাই নিছক রুটিন সফর হিসেবে দেখা হচ্ছে না। অগ্নিমিত্রা পল বিজেপির মধ্যে পরিচিত মুখ। তিনি আক্রমণাত্মক বক্তা, মিডিয়ায় সাবলীল, শহুরে মধ্যবিত্তের কাছে গ্রহণযোগ্য ইমেজ তৈরির চেষ্টা করেছেন, চেষ্টা আছে তার, এবং নারী নেতৃত্বের প্রতীক হিসেবেও তাকে তুলে ধরা যায়। বিজেপি যদি বাংলায় নতুন মুখ, সফট ইমেজ বা আক্রমণাত্মক কিন্তু কম বিতর্কিত কোনো মুখ খুঁজে থাকে, তাহলে অগ্নিমিত্রা পলকে পরীক্ষামূলকভাবে সামনে আনার কথা ভাবাই যায়। কিন্তু এখানে সমস্যাও আছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়া মানে শুধু ওই টিভি ডিবেটে যাওয়া নয়, টিভি ডিবেট জেতা নয়। এটা প্রশাসনিক দক্ষতা, জোট সমীকরণ বোঝা, আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করা, আইন শৃঙ্খলা সামলানো এবং জেলার স্তরে সংগঠনকে এক সুতোয় বাঁধার প্রশ্ন এবং লড়াইয়ের ময়দানে তৃণমূলের সাথে কংগ্রেসের বিরুদ্ধে, সিপিএমের বিরুদ্ধে, এদের বিরুদ্ধে লড়াই করা। বাংলার রাজনীতি কেবল কলকাতা কেন্দ্রিক নয়, এখানে উত্তরবঙ্গ, জঙ্গলমহল, রাঢ়বঙ্গ, দক্ষিণবঙ্গ, সীমান্ত জেলা, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, অনুপ্রবেশের সমস্যা ইত্যাদি প্রত্যেকটার আলাদা বাস্তবতা আছে। এই জায়গায় অগ্নিমিত্রা পলের অভিজ্ঞতা ভীষণভাবে সীমিত। তিনি হতে পারেন একজন দৃশ্যমান নেত্রী, কিন্তু এখনো পর্যন্ত তাকে কোনো প্রশাসনিক ক্ষমতায় প্রয়োগে তাকে দেখা যায়নি। বাংলার মতো সংঘর্ষময় প্রদেশে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তাকে গ্রহণ করাতে গেলে বিজেপিকে শুধু প্রচার নয়, বিশ্বাসযোগ্যতার লড়াইটাও জিততে হবে। তাহলে প্রশ্ন ওঠে, আরএসএস কেন আগ্রহী হলো অগ্নিমিত্রা পলের ব্যাপারে? এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন আরএসএসের একটা অংশ, পুরো অংশ নয়, একটা অংশ অগ্নিমিত্রার মতো নাম নিয়ে ভাবতে পারে? এর উত্তর খুঁজতে গেলে আগে বুঝতে হবে আরএসএস আর বিজেপি এক নয়। তাদের লক্ষ্য এক হতে পারে, কিন্তু অগ্রাধিকার সবসময় এক থাকে না। বিজেপি যেখানে নির্বাচনে জেতার উপযোগী, উইনেবল ফেস, জেতার মতো মুখ যিনি জিতিয়ে দিতে পারেন খোঁজে, সেখানে আরএসএস অনেক সময় দীর্ঘমেয়াদী সংগঠনগত স্থিতি, আদর্শগত শৃঙ্খলা এবং ক্ষমতায় গেলে কাকে নিয়ন্ত্রণ করা সহজ, এই প্রশ্নও মাথায় রাখে। এই দৃষ্টিকোণ থেকে দেখলে শুভেন্দু অধিকারীকে নিয়ে আরএসএসের অস্বস্তির সম্ভাব্য কয়েকটি কারণ থাকতেই পারে। প্রথম কারণ, শুভেন্দু অধিকারী মূলত বিজেপির নিজস্ব ক্যাডার থেকে উঠে আসা নেতা নন। তিনি তৃণমূল থেকে, তার আগে কংগ্রেসে থেকে, তারপরে তৃণমূল থেকে এসেছেন এবং নিজের সঙ্গে একটি আলাদা রাজনৈতিক নেটওয়ার্ক, ব্যক্তিগত অনুসারী গোষ্ঠী এবং পারিবারিক প্রভাব নিয়ে এসেছেন। আরএসএসের একটি অংশের চোখে এই ধরনের নেতা কখনো পুরোপুরি সংগঠনের হয় না, বরং যার সমঝোতার নেতা হয়। দ্বিতীয় কারণ, শুভেন্দুর রাজনীতি অত্যন্ত ফলমুখী, অর্থাৎ এই ফল আমাকে পেতেই হবে। ওই যে নিষ্ফল ফলের আশা করো না, লড়াই করে যাও, এটা শুভেন্দুর পথ নয়। শুভেন্দুর মত ও পথ হলো সংঘর্ষপ্রবণ। নির্বাচনে এটা শক্তি হতে পারে এবং শক্তি অবশ্যই, কিন্তু সংগঠনগত দিক থেকে অনেকের কাছে এটা আবার ঝুঁকির।
কারণ এই ধরনের নেতার উত্থান হলে দলীয় কাঠামোর ওপর ব্যক্তিকেন্দ্রিক প্রভাব বাড়ে। আরএসএস বরাবরই ব্যক্তিগত কেন্দ্রিকতার বদলে শৃঙ্খলাবদ্ধ সংগঠনকে বেশি গুরুত্ব দেয়। তৃতীয় কারণ, বাংলার বিজেপির পুরনো কর্মী ও আরএসএস ঘনিষ্ঠ অংশের একাংশের মনে এখনো প্রশ্ন আছে, দল বহু বছর লড়াই করল আর ক্ষমতার মুখ হয়ে উঠলেন এমন একজন যিনি কয়েক বছর আগেও প্রতিপক্ষ শিবিরে ছিলেন। এই মানসিক দ্বন্দ্ব বাস্তব, প্রকাশ্যে না এলেও ভেতরে ভেতরে তা কাজ করতেই পারে। চতুর্থ কারণ, শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী মুখ করলে বিজেপি হয়তো তৃণমূল বিরোধী ভোটে বেশি আগ্রাসী হবে, কিন্তু একই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে তুমি আর আমি একই ধরনের পাল্টা প্রচারের সুযোগও বাড়বে। অর্থাৎ বিজেপি যদি নৈতিক বিকল্প হিসেবে নিজেকে তুলে ধরতে চায়, সেখানে শুভেন্দুর অতীতকে তৃণমূল লাগাতার আক্রমণের অস্ত্র করতে পারে এবং করবে। কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব কি শুভেন্দুকেই বেশি পছন্দ করে? এখানে ছবিটা জটিল হয়ে যায়। অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর রাজনৈতিক স্টাইল দেখলে বোঝা যায় তারা আদর্শগত শুদ্ধতার চেয়ে নির্বাচনী কার্যকারিতাকে অনেক বেশি গুরুত্ব দেন। যে রাজ্যে যে নেতা জিতিয়ে আনতে পারে, কেন্দ্রীয় নেতৃত্ব তাকেই প্রাধান্য দেয়। অসমে হিমন্ত বিশ্ব শর্মা তার বড় উদাহরণ। তিনি কংগ্রেস থেকে এসে বিজেপির সবচেয়ে বড় কার্যকর মুখে পরিণত হয়েছেন। আজ অসমে বিজেপির সাফল্যের সঙ্গে তার নাম জুড়ে গেছে। শুধু অসম কেন, পুরো উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মার নাম বিজেপির উত্থানের সাথে জড়িয়ে গেছে। বাংলাতেও শুভেন্দুকে সেই মডেলে দেখার চেষ্টা করে আমাদের কেন্দ্রীয় সরকার, কেন্দ্রের বিজেপি। তিনি তৃণমূলের ভিত জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক স্টাইল বোঝেন, জেলা পর্যায়ে নির্বাচনী লড়াইয়ের অভিজ্ঞতা আছে এবং বিজেপির মধ্যে তার মতো ধারালো বিরোধী মুখ এবং গণভিত্তি থাকা মুখ আর কেউ নেই। নন্দীগ্রামে মমতাকে হারানোর পর ভবানীপুরেও তাকে হারিয়েছেন এবং তার গুরুত্ব, তার ওজন আরও বেড়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। তাই শুভেন্দু অ্যাসেট। তিনি ভোট টানতে পারেন, মিডিয়া স্পেস দখল করতে পারেন এবং তৃণমূলের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নামতে পারেন। বিজেপির দৃষ্টিতে এটা আদৌ ছোট বিষয় নয়। তাই যদি প্রশ্ন হয় মোদি শাহের পছন্দের তালিকায় কে এগিয়ে, তাহলে বাস্তবসম্মত উত্তর হবে শুভেন্দু এখনও অনেকটাই এগিয়ে। তাহলে অগ্নিমিত্রা পল কোথায় ফিট করছেন? অগ্নিমিত্রা পলের নাম উঠে আসার পেছনে কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা আছে, এক্ষুনি বিশ্বাস করার কোনো কারণ নেই। এক, বিজেপি হয়তো চাপ তৈরি করছে, অর্থাৎ শুভেন্দুকেও জানান দেয়া হচ্ছে আপনি একমাত্র বিকল্প নন, ফলে তার ওপর সংগঠনগত নিয়ন্ত্রণ বজায় রাখা সহজ হবে। দুই, বিজেপি হয়তো ভবিষ্যতের জন্য একাধিক মুখ তৈরি করতে চাইছে। একটি দল যদি কেবল এক ব্যক্তির ওপর দাঁড়িয়ে যায়, তাহলে সেটি কৌশলগতভাবে দুর্বল হয়ে পড়ে। অগ্নিমিত্রা পল, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, এমনকি শ্রমিক ভট্টাচার্য সবাইকে বিভিন্ন সময়ে তুলে ধরা হয় এই কারণে। 3 নম্বর, নারী মুখের প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে বিজেপি যদি একজন মহিলা নেত্রীকে আক্রমণাত্মকভাবে সামনে আনে, তাহলে একটি বিশেষ ধরনের রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক বার্তা দেয়া সম্ভব। মহিলা নেতৃত্ব বনাম মহিলা নেতৃত্ব, অগ্নিমিত্রা এই ন্যারেটিভে ব্যবহারযোগ্য। 4 নম্বর, আরএসএস যদি মনে করে বাংলায় একেবারে ক্যাডার নির্ভর, নিয়ন্ত্রিত, তুলনামূলক কম স্বাধীনচেতা নেতৃত্ব প্রয়োজন, তাহলে
শুভেন্দুর তুলনায় অগ্নিমিত্রা তাদের কাছে বেশি ম্যানেজেবল বিকল্প, তাকে নিয়ন্ত্রণ করাটা সহজ। কিন্তু আবারও বলছি, ম্যানেজেবল হওয়া আর মুখ্যমন্ত্রী সুলভ হওয়া এক কথা নয়। যোগী আদিত্যনাথের উদাহরণ এখানে খাটে। উত্তরপ্রদেশে আরএসএস প্রথমে যোগী আদিত্যনাথকে চায়নি মুখ্যমন্ত্রী হিসেবে, কিন্তু পরে রাজনৈতিক বাস্তবতায় তাকে মানতে হয়েছে। তাহলে বাংলায় কি উল্টোটা হতে পারে? আরএসএস অগ্নিমিত্রাকে চাইবে, কিন্তু শেষ পর্যন্ত বিজেপি কি শুভেন্দু অধিকারীকেই বেছে নেবে? এই তুলনা পুরোপুরি অমূলক নয়, কিন্তু একেবারে একও নয়। যোগী আদিত্যনাথের ক্ষেত্রেও তার নিজস্ব সাংগঠনিক শক্তি, জনভিত্তি, ধর্মীয় রাজনৈতিক প্রতীকী ক্ষমতা এবং একটা উত্তরপ্রদেশের স্বতন্ত্র প্রভাব ছিল। তিনি শুধু মিডিয়া ফ্রেন্ডলি মুখ ছিলেন না, তিনি নিজেই বিজেপিতে যেমন ছিলেন তেমনি নিজের মধ্যেও তিনি একটি আলাদা শক্তি কেন্দ্র ছিলেন। অগ্নিমিত্রা পলের ক্ষেত্রে সেই মাত্রার গণভিত্তি, সাংগঠনিক বিস্তার বা ক্ষমতা প্রয়োগের ইতিহাস এখনও দেখা যায়নি। ফলে যোগীর উদাহরণ টেনে বলা যে তিনি একইভাবে মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারেন আমাদের অগ্নিমিত্রা পাল, এটা কিন্তু একেবারেই রাজনৈতিকভাবে মানা যায় না। এটা একটা অতিরঞ্জিত জল্পনা। বরং বাংলায় বেশি কার্যকর তুলনা অসম মডেল বনাম মহারাষ্ট্র মডেল। অর্থাৎ দল কি এমন একজনকে সামনে আনবে যিনি নির্বাচন যুদ্ধের সেনাপতি, নাকি এমন একজনকে যাকে আপোষযোগ্য, যাকে সহজে নিয়ন্ত্রণ করা যায় এবং সংঘাত কম তৈরি হয়? বাস্তব রাজনীতি কি বলছে? এখন সবচেয়ে ঠান্ডা মাথার প্রশ্ন, আজ যখন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের অবস্থায় এসেছে, তাহলে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার জন্য বাস্তবিকভাবে কে সবচেয়ে এগিয়ে? উত্তর দিতে গেলে 5টি মানদণ্ড ধরতে হবে। এক, জনপরিচিতি, সেখানে শুভেন্দু অগ্নিমিত্রা কেন অন্য সবার থেকে কয়েক যোজন এগিয়ে। 2, বিরোধী রাজনীতির লড়াইয়ের সক্ষমতা, এখানেও শুভেন্দু বিশালভাবে এগিয়ে। 3 নম্বর, সংগঠনের ওপর প্রভাব, এই জায়গায় শুভেন্দু হয়তো এখনও সেই জায়গায় পৌঁছননি। 4 নম্বর, কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা, এখানেও শুভেন্দু সবার আগে। 5 নম্বর, ক্ষমতায় গেলে প্রশাসন চালানোর সম্ভাব্য দক্ষতা, এখানেও শুভেন্দুর ধারে কাছে নেই। এই 5টি মানদণ্ডে বিচার করলে শুভেন্দু অধিকারী শুধু অগ্নিমিত্রা পল নয়, বাংলার যে কোনো নেতার, বিজেপি নেতার থেকে বহু যোজন এগিয়ে। বিশেষ করে লড়াকু মুখ, জেলা স্তরের নেটওয়ার্ক এবং তৃণমূলের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের ক্ষমতায় শুভেন্দুর বিকল্প নেই, শুভেন্দুর ধারে কাছে কেউ নেই। কিন্তু যেখানে শুভেন্দু এগিয়ে, ঠিক সেখানেই আরএসএসের সংশয়। কারণ শুভেন্দু বড় নেতা, তাকে নিয়ন্ত্রণ করা সহজ হয় না। এই জায়গাতেই অগ্নিমিত্রা পলের নাম রাজনৈতিকভাবে, আমি মনে করি ব্যক্তিগতভাবে, এটা টেস্ট কেস হিসেবে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ নাম ছড়িয়ে দেওয়া হচ্ছে, প্রতিক্রিয়া দেখা হচ্ছে, বার্তা দেওয়া হচ্ছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনো দূরে, কিন্তু বেশি দূরে নয়। কারণ 9 তারিখেই কিন্তু নতুন সরকার, তারা শপথ নেবেন। সেখানে প্রধানমন্ত্রী আসবেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন। এই দিক দিয়ে বোঝা যায় যে অগ্নিমিত্রা পলের হয়তো ওই নিয়ন্ত্রণযোগ্য বলে সম্ভাবনা, কিন্তু তার গ্রহণযোগ্যতা রাজ্যের মানুষের কাছে অনেক কম। আমার মতে ব্যক্তিগতভাবে শুভেন্দুর ওপরে একটা অভ্যন্তরীণ চাপ তৈরির জন্যেও এটা সম্ভব, এটা এই ধরনের কথা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, বিজেপি এখনও পশ্চিমবঙ্গে মুখ ঠিক করেছে। কারণ মনে রাখবেন যে শুভেন্দুর নমিনেশন সাবমিশনের দিন, সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং উপস্থিত ছিলেন ভবানীপুরে। সুতরাং মুখের লড়াই চালিয়ে সংগঠনের ভিত, সামাজিক প্রতিক্রিয়া এবং ভোট সমীকরণ যাচাই করছে হয়তো আরএসএস। আমার ধারণা আরএসএস যাই চাক না কেন, যাই চাক,
শুভেন্দুকেই মুখ্যমন্ত্রী করতে হবে। পশ্চিমবঙ্গের রাজনীতি যেহেতু সরল রেখায় চলে না, এখানে দিল্লির ইচ্ছা আছে, নাগপুরের হিসেব আছে, আর বাংলার মাটির নিজস্ব বাস্তবতাও আছে। আর এই তিন শক্তির সমীকরণ মিললে তবেই তৈরি হয় চূড়ান্ত নেতৃত্ব। অগ্নিমিত্রা পালকে নিয়ে জল্পনা যেমন হালকাভাবে উড়িয়ে দেওয়া যায় না, তেমনি তাকে আগামী মুখ্যমন্ত্রী হিসেবে রাজনৈতিকভাবে বলে দেয়া, ঘোষণা করে দেওয়ার তাড়াহুড়ো হবে। আজকের বাস্তবতায় বলা যায় বিজেপির মুখ নিয়ে লড়াই আসলে দুজনের নয়, দুই ধরনের রাজনীতির। একদিকে নির্বাচনীভাবে কার্যকর আক্রমণাত্মক ফল দিতে পারেন যিনি, সেই শুভেন্দু মডেল। অন্যদিকে সংগঠন সমর্থিত আর সংঘ সমর্থিত তুলনামূলক নিয়ন্ত্রিত ইমেজ ফ্রেন্ডলি বিকল্প মুখের সন্ধান, যেখানে নাম উঠে এসেছে অগ্নিমিত্রা পলের। এখনকার মতো কিন্তু শেষ পর্যন্ত জিতবে বাংলার মানুষের আশাকে গুরুত্ব দিলে জিতবে শুভেন্দু অধিকারী। এখনকার মতো এখানেই রাখছি, ধন্যবাদ।